বিএনপি ইশতেহার ঘোষণা নিয়ে হোটেল সোনারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুক বাবু। বাবু, কখন ঘোষণা করা হবে, কারা ঘোষণা করবেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি জানেন যে আর প্রায় 1.5 ঘন্টা পরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতিমধ্যে আসলে তার নির্বাচনী ইশতেহারে কি থাকবেন তা তার নির্বাচনী যে জনসভা রয়েছে সেই জনসভাগুলোতে তিনি পরিষ্কার করেছেন এবং সেখানে আসলে যে বার্তাগুলো দিয়েছেন, যে বার্তার মধ্যে রয়েছে আসলে যে আগামীর বাংলাদেশ কেমন হবে এবং আগামী বাংলাদেশের শুধু গণতান্ত্রিক ধারা অব্যাহতর পাশাপাশি তারা অর্থনৈতিক গণতন্ত্রের মুক্তি এবং সাধারণ মানুষের যে মুক্তি এবং পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছেন সেই কৃষক শ্রেণী থেকে শুরু করে যে তৃণমূল গ্রাম অঞ্চলের যারা নারী রয়েছেন এবং সেখানে যে তরুণরা রয়েছেন সবার জন্যই বিএনপি তাদের ইশতেহার, নির্বাচনী ইশতেহারের সকল ধরনের মুক্তির বার্তা নিয়ে আসছেন এবং তারা আলো দেখাচ্ছেন যে আগামীর বাংলাদেশ কিভাবে হচ্ছে যে তারা স্থায়ীভাবে বাংলাদেশ তার সামনের দিকে এগিয়ে যাবে সেই সকল বিষয় নিয়ে আসলে নির্বাচনী ইশতেহারে নিয়ে আসছেন। সেখানে সব থেকে বেশি বিএনপি যেটা গুরুত্ব দিচ্ছে সেখানে যে বাংলাদেশের প্রায় 4 কোটি যে বেকার রয়েছে সেই বেকারদের কর্মসংস্থান এবং শুধু কর্মসংস্থান নয়, তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য বিএনপি বাংলা এবং ইংরেজি দুটি ভাষার পাশাপাশি তৃতীয় ভাষার একটা বিষয় নিয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সেই সাথে তারা ভোকেশনাল শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে যেন দেশের কর্মদক্ষতা বৃদ্ধি করে, শিক্ষা মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করে বিদেশে যাতে যেন কর্মসংস্থানের সুযোগ করতে পারে সেই সকল বিষয় নিয়ে বিএনপি তাদের পরিকল্পনায় রেখেছে। এবং সেই সাথে আসলে আরও জানিয়ে রাখি যে দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী, সেই নারী সমাজের জন্য বিএনপি রেখেছে আরও বড় বার্তা এবং সেই নারীদের আসলে সুরক্ষার জন্য এবং নারী নিপীড়ন থেকে শুরু করে নারীদের সুরক্ষার জন্য তারা নিয়ে আসতেছে। বিএনপি চিন্তা করছে আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে সেখানে তারা হচ্ছে যে বিচারের জন্য ট্রাইব্যুনাল নিশ্চিত করার ব্যবস্থা তারা করছে এবং সেই সাথে আসলে যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের সম্পদ রক্ষা এবং তাদের উপর যে ধরনের নিপীড়ন হয় সেই নিপীড়ন বন্ধে বিএনপি ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সেই বিচারগুলোকে আরও দ্রুতগতি করার জন্য এবং সেখানে আরও কঠিন আইন নিয়ে আসার জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছে বিএনপি তাদের আগামী নির্বাচনী যদি তারা ক্ষমতা যেতে পারে সকল বিষয় নিয়ে। এবং সেই সাথে তারা নারীদের কর্মসংস্থানের যে বিষয়টা রয়েছে সেখানে নারীদের হাতে আসলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের যারা গৃহিণী নারী রয়েছেন তাদেরও মুক্তির বিভিন্ন রকম বার্তা নিয়ে বিএনপি আজ আর কিছুক্ষণ পরেই হচ্ছে তারা নিয়ে আসছে নির্বাচনী ইশতেহার। ন্যান্সি।